রমাদানুল মুবারক মাস যখন আসছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্ত মসজিদে দেখা গেছে প্রথম 2-4 দিন মানুষের আনাগোনা, মানুষ মসজিদে উপস্থিত হয়েছে, নামাজ আদায় করতেছে। কিন্তু রমাদানের এই সময় এসে মসজিদের খুবই দুর্দশা। এই রমাদানুল মুবারক মাস চলে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। আমাদের তাকওয়া এখনো অর্জন হয় নাই। আমাদের ইবাদত বন্দেগী দ্বারা আল্লাহর রেজা হাসিল করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত আমরা এখনো পাই নাই। আল্লাহর পক্ষ থেকে আমরা কিভাবে মাফ পাবো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানান এই শব্দের ব্যাখ্যা দ্বারা মুহাদ্দিসিনে কেরামগণ ফরমান, এই পৃথিবীর মধ্যে যারা রোজা রাখবে এবং রোজা রেখে যত ধরনের হুকুম আহকাম আছে, এই রোজা শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, হাতেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, চক্ষুরও রোজা আছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আপনি শরীর দিয়ে আল্লাহর পক্ষ থেকে শরীয়তের যত বিষয় হারাম আছে, এই সমস্ত হারাম বিষয়গুলা আপনি বিসর্জন করবেন। যত হালাল বিষয় আছে, এই সমস্ত বিষয়গুলা আপনি আঁকড়ে ধরবেন। এটাই হচ্ছে রোজা। আপনি শুধু এই খাবারটা বন্ধ রাখলেন কিন্তু মানুষের গীবত করলেন, আপনি খাবারটা বন্ধ রাখলেন কিন্তু চোখ দিয়া আপনি জিনা করলেন, আপনি খাবারটা শুধুমাত্র বন্ধ রাখলেন কিন্তু দুজন মানুষের মধ্যে ঝগড়া আপনি সৃষ্টি করে দিলেন। এই সমস্ত নামকা ওয়াস্তে রোজাদার, এই রোজা আপনার কোনো কাজে আসবে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সিয়ামু জুন্নাহ। রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা পাতে, একটা ডাল স্বরূপ, একটা অস্ত্র। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা পর্দা। আপনি শুধু নামকা ওয়াস্তে রোজা রাখলেন, শুধু আপনার দিনের বেলা খাবারটা বন্ধ। দেখেন আমার প্রিয় হাজিরিন, আমরা রোজা রাখছি, সারাটা দিন আমরা উপবাস থাকি, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, আমরা খাবারটা গ্রহণ করতেছি না। কোনো মানুষ দেখবে না। যদি আপনি খাবারটা গ্রহণ করেন, একমাত্র আল্লাহ দেখবে। আল্লাহর ডরে আর আল্লাহর ভয়ে আপনি সারাদিন খাবার খাচ্ছেন না। কিন্তু আল্লাহর আরেকটা হুকুম, সবচেয়ে বড় ফরজ, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুকন সালাত, এই সালাতটা আপনি আদায় করতেছেন না। আপনি রোজা রাখতেছেন, এই নামাজ আদায় করতেছেন না। আপনি রোজা রাখতেছেন, আপনি আপনার চরিত্র থেকে বাইরে আসতে পারতেছেন না। আপনি রোজা রাখছেন, আপনি মানুষের হক নষ্ট করবেন, মানুষের সাথে জুলুম করবেন, মানুষের সাথে বেইনসাফি করবেন, এটা আপনার ঠিক আছে, এই সবগুলা ঠিক আছে। কিন্তু রোজা রাখছেন, এই শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, আর সওম অর্থ বিরত থাকা। আপনি আপনার যত নাফরমানি, যত খারাপ কাজ আছে, এই সব খারাপ কাজ থেকে পরিপূর্ণভাবে আপনি বিরত হবেন, পরিপূর্ণভাবে মুক্ত থাকবেন। লাআল্লাকুম তাত্তাকুন এর অন্তর্ভুক্ত হবেন। তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহকে এই স্বীকৃতি দিবেন, আল্লাহ আপনার যত হুকুম আহকাম আছে আমি সবগুলা হুকুম আহকাম মেনে নিলাম, যত নিষেধ আছে সমস্ত কাজ থেকে আমি বিরত থাকলাম। এইগুলা থেকে বিরত থাকাই হচ্ছে রোজা।